এই কথা শোনার সাথে সাথে পুরা ময়দানের পরিবেশ এখন পুরা উল্টা। এতক্ষণ যারা আনন্দ করছিল এখন তারাও সব কান্না কান্না, পুরা ময়দানে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর হাবিব দেখলেন অবস্থা তো বেগতিক। নবী ডাক দিলেন সান্ত্বনার কথা, আমার সাহাবীরা শুনো শুনো, এত পেরেশান হওয়ার কিছু নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ওগো আমার সাহাবী শোনো, তোমরা শোনো, আমি তোমাদের মধ্যে দুই জিনিস রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। ওই দুই জিনিস, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুই জিনিস যতদিন আঁকড়ে থাকবা কেউ পথভ্রষ্ট হবা না। আমি এই দুই জিনিস রেখে গেলাম। নবীর এই সান্ত্বনার কথা শুই না সাহাবায়ে কেরামের মধ্যে স্বস্তি আসছে, স্বস্তি। কিন্তু বুঝার বিষয় হচ্ছে যে এই কথার মধ্যে এমন কি টনিক ছিল যে সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, স্বস্তি পেয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। নবী বললেন আমি রেখে গেলাম দুই জিনিস, এতে করে সান্ত্বনার কি আছে? তো আমাদের বড়রা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কই দেখো বাসের মধ্যে যাত্রী উঠছে, এক সিটের মধ্যে দুইজন বসা। সুপারভাইজার এক স্টেশনে থাইমা বলল যে এখানে বাস 5 মিনিট থামবে, কারো কিছু প্রয়োজন হইলে সাইরে আসেন তাড়াতাড়ি। তো কেউ আছে ডায়াবেটিসের রুগী, দৌড়ে যায় একটু পেশাব করতে। আবার কারো বদ অভ্যাস আছে শয়তানের লেঞ্জা টানে, এও যায় একটু টান দিতে। আমগো হুজুর গো মতো পান খাওয়াইলে এও যায় একটা পান খাইতে। যার যেটা নিশা, ওয়াজের সময়ও খায়, মাশাআল্লাহ। বলে আমাদের অলিপুর সব হুজুর বয়ানের সময় যদি খাইতারে তো আমরা শোনার সময় খাইলে সমস্যা কি? খান, আল্লাহ ভরসা। তো এক সিটওয়ালা তার সিটের মধ্যে তার চশমাটা ব্যাগটা রাইখা পাশের সিটওয়ালারে বললো ভাই একটু ব্যাগটা দেখা রাইখা না, আমি একটু টান দিয়ে আসি। এর মধ্যে আমার মধ্যে ব্যাগ কলেকটা উঠছে, ওইটাই ওই সিটের মধ্যে বসতে যাইতেছে ব্যাগটা সরাইয়া। তো পাশের সিটওয়ালা বলে তুমি কি বোকা, তুমি দেখো না এখানে একটা ব্যাগ রাখা আছে, মানে কি এই সিটওয়ালা যায় নাই, তিনি তার সামান রেখে গেছেন, তিনি আছেন। তো এটা শুনলে ওই বেটা জায়গা পিছনের দিকে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঠিক ওই কথাটাই বললেন, এরে আমার সাহাবীরা তোরা কান্না করস কেন? আমি গেলাম কোথায়? আমি আমার নবুয়তের চেয়ারের মধ্যে আল্লাহর কালাম আর আমার সুন্নাহ রাইখা গেছি। এই দুইটাকে যা আঁকড়ে ধরে থাকবে সে যেন আমার নবীর সাথী আছে। আমি গেলাম কোথায়? আমি আমার আমানত তো রাইখা গেছি। আমানতের পাহারাদার বানায়া গেলেন নবী হযরতে সাহাবায়ে কেরামকে। কাকে? আর ঘোষণা দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা সব নবীদের ওয়ারিস। ওয়া ইন্নামা লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ঘোষণা করলেন নবীরা ইলমের ওয়ারিস রাইখা গেছে, টাকা পয়সা না। আলেমরা একটু বুঝার জিনিস, আপনাকে মনোযোগ আসেনি বলেন তো? কিছু সূক্ষ্ম কথাবার্তা বলা যাবে? ও ভাই আমি কিসসা কাহিনী জানি না, আমি এই যে আয়াত দুইটার উপর কিছু সূক্ষ্ম কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। শুনেন,
বহু এসকাল আর প্রশ্ন আর আপনাকে পুটপুটানি সব ইনশাল্লাহ বন্ধ হবে যদি মনোযোগ দিয়ে শোনেন। নবী বললেন, এ আমানতের পাহারাদার, এই তোমরা আলেমরা। নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তরজমা করেন আপনারা, আলেমরা কি বলেন তো? দেখছেন হুজুর তরজমা করছে সহি তরজমা, আপনারা করছেন ভুল তরজমা। এই জায়গায় তো বেশ আমরা যখন উচ্চ কণ্ঠে কথা বলি, আমরা যখন দ্বীনের জন্য রাজপথে নামি, তখন আমাদেরকে অনেকে বুঝাইতে চায় রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? বলেননি রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন? বলে, আরে ভাই, আমরা শুধু রহমতের নবীর ওয়ারিস। হাদিস কি? হাদিস হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আল আম্বিয়া বহু বচন, কায়দা আছে, নিয়ম। বহু বচনের শুরুতে যখন আল আসে, আলিফ লাম, ও ওলামায়ে কেরাম জানেন তখন ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে সমস্ত নবীদের ওয়ারিস হচ্ছে না আলিমরা, খালি আখেরি পয়গম্বরের উম্মত না, ওয়ারিস না, সব নবীর ওয়ারিস। মাঝে মাঝে ঘুষা মারতে যাও কেন? আমি তো নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস। মাঝে মাঝে মূর্তি ভাঙতে যাও কেন? বলে আমি তো নবী ইব্রাহিমের ওয়ারিস। বলে মাঝে মধ্যে যুদ্ধ লাগাইতে চাও কেন? বলে আমি তো নবী দাউদ আলাইহিস সালামের ওয়ারিস। মাঝে মাঝে ক্ষমতায় যাইতে চাও কেন? বলে আমি তো নবী সুলাইমানের ওয়ারিস। আমি তো সব নবীর ওয়ারিস। সমস্ত নবী যেইভাবে দিনের কাজ করেছে ওলামারা ওইভাবেই করবে। কথা বুঝে আসছিনি? দিনের পাহারাদার। আমাদেরকে অনেকে খোঁচা মারে, কয় আপনারা কি ঠিকাদার হয়েছেন দিনের? মিয়া যা আপনারা করবেন তাই না দোস্ত, আমরা দিনের ঠিকাদার না, আমরা পাহারাদার। পাহারাদারের দুই জিম্মাদারি। বলেন, পাহারাদারের জিম্মাদারি কয়টা? একজনরা আপনি একটা ঘরের পাহারাদার বানাইছেন, তার জিম্মাদারি হইল ঘরের ভেতর থেকে যেন কোনো জিনিস বাইর না করে, আবার ঘরওয়ালারে ফাঁসায় দেওয়ার জন্য ভিতরে কেন বোম টোম কেউ ঢুকাইতেও না পারে। বাহির থেকে কিছু ঢুকাইতে পারবে না, ভেতর থেকে কিছু বাইর করতে। আলেমরা হচ্ছেন দ্বীনের কেল্লার পাহারাদার। তুমি বাহির থেকে দিন না এমন কিছু বেদাত ঢুকাইতে চাইলো, আলেমরা কব খবরদার। আবার দিন কাটছাট করে ভেতর থেকে কিছু চুরি করতে চাইলো, আলেমরা কব খবরদার। এর জন্য যদি জীবন দিতে হয় তো পাহারাদার জীবন দেয়, তাও এই আমানত খেয়ানত করে না। বলে পাহারাদার যদি আমি হই, চিল্লাই গেছি আমিও পাহারাদার, খাজার দরবারে গেছি আমিও পাহারাদার। আপনি তো আলেম না। আলেম মানে খালি মাদ্রাসায় পড়ার নাম আলেম? এই সমস্যাগুলো এই সমাজের, আপনাদের কথাই বলতেছি। অনেকে আমাদেরকে বলে মাদ্রাসায় পড়ার নামই খালি আলেম। ডাক্তার জাকির নায়েক কি কম জানেন? তিনি আলেম না? এইগুলা বললেই তো হুজুর খারাপ। আলেম বলার ক্ষেত্রে নবী চমৎকার এক শব্দ বলেছেন দোস্ত, ওয়ারাসা। কি বলেছেন? কি বলেছেন? ওয়ারাসা, সূক্ষ্ম বিষয়। ওয়ারাসা, ওয়ারাসা, ওয়ারিস, ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম। ওয়ারিসের কিছু মাসআলা আছে, আগে বুঝেন, এরপরে নিজের ওয়ারিস দাবি করেন। ওয়ারিসের মাসআলা হইল, ওয়ারিস তো চিনেন না? যিনি মারা যান তার রেখে যাওয়া সম্পদ শরীয়তের বন্টন নীতি অনুযায়ী যারা যারা পায় তারা হইল ওয়ারিস। ওয়ারিসের মাসআলা হইল, মাঝখানে যদি গ্যাপ থাকে তো মিরাস আর পায় না। যেমন বুঝেন, দুনিয়াতে আসার ক্ষেত্রে দাদা আগে আসছে না বাপ? এরপরে কে? এরপরে নাতি। যাওয়ার কোনো সিরিয়াল আছে? আগে বাপ মারা যাইতে পারে কি পারে না? দাদার সাথে নাতির সম্পর্ক মাধ্যম কে? বলেন, কথা বলেন। বাপ যদি মারা যায় তো দাদা আর নাতির মাঝখান দিয়ে একটা ফাঁকা তৈরি হয়েছে। এই জন্য শরীয়তের মাসআলা হইল, দাদার আগে যদি বাবা মারা যায় তো দাদার পরে ইন্তেকালের পর দাদার মিরাস নাতি সরাসরি পাবে না। কেন? ওই যে মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে। আরেকটা উদাহরণ বুঝেন, রেলগাড়ি দেখছেন? রেলগাড়ি ইঞ্জিন থাকে কয়টা? ডাব্বা থাকে অনেক। মূলত চলে ডাব্বা না ইঞ্জিন? মূলত চলে ইঞ্জিন। ডাব্বা কখন চলে? ওই ইঞ্জিনের সাথে এক নম্বর ডাব্বাকে যখন সংযুক্ত করা হয়,
তখন ইঞ্জিন চললে 1 নম্বর ডাব্বারে লয়ে টান মারে। 2 নম্বর ডাব্বা কখন চলবে? যখন 1 নম্বর ডাব্বার সাথে লাগা থাকবে। 3 নম্বরটা কখন? যখন 2 নম্বরের সাথে লাগা থাকবে। মনে করেন ইঞ্জিন দাদা, দাদা ইঞ্জিন, 1 নম্বর ডাব্বা বাবা, 2 নম্বর ডাব্বা নাতি। ইঞ্জিনের সাথে 1 নম্বর ডাব্বা যদি লাগা থাকে, ইঞ্জিন চললে ডাব্বা 1 নম্বরটারে টান দিবে। 2 নম্বরটা যদি 1 নম্বরের সাথে লাগা থাকে তো 2 নম্বরটারেও টান দিবে। কিন্তু আপনি ইঞ্জিন স্টার্ট কইরা 1 নম্বর ডাব্বারে সরাইয়া দিয়েছেন মাঝখান থেকে, এখন যখন ইঞ্জিন চলবে তখন 2 নম্বর ডাব্বারে টান মারবে। তো এই জন্যে যদি দাদার আগে বাবারে সরাইয়া দেওয়া হয়, দাদা যখন মারা যাবে তখন দাদার নাতিরে টান মারে না। কারণ মাঝখানে কি তৈরি হয়েছে? বলেন না, কি তৈরি হয়েছে? নবী আলাইহিস সালাম বলেছেন আলিমরা নবীদের ওয়ারিস। বুঝা গেল ইলমের মিরাজ পাওয়ার ক্ষেত্র এই শর্ত, নবী পর্যন্ত ইলম পাওয়ার সূত্র তোমার লাগবে, সংযুক্তি লাগবে। ওই ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির কাছ থেকে ইলম পাইয়াই তুমি নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতে পারো না। কেন? নবী পর্যন্ত ইলমের সংযুক্তি লাগবে। উদাহরণ দিলে বুঝবেন। এই যে আপনাদের সাথে যে সমস্ত উলামায়ে কেরাম বসে আছেন, তাদের প্রত্যেকের ইলম নবী পর্যন্ত সংযুক্তির মাধ্যমে আসছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে বোঝা আরো সহজ হবে। ধরেন বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বাল। আরো শব্দ এদিক সেদিক করে কয়েক রকম আছে। এটা হচ্ছে বুখারীর প্রথম হাদিস। আমি কথার কথা এই হাদিসের আলিম, আমি এই হাদিস নবীর থেকে পাওয়ার ক্ষেত্রে মাঝখানে কোনো ফাঁকা নাই। কাজে আমি নিজেকে এই হাদিসের ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতে পারি। কেন? কারণ আমি হচ্ছে 30 নম্বর ডাব্বা। কথার কথা, আমার এই হাদিস পাওয়ার ক্ষেত্রে সংযুক্তি আছে, কারণ আমার ওস্তাদ আছে। আমি এই হাদিস ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহির কাছে। তাইলে আমি 29 নম্বর ডাব্বা 30 নম্বর ডাব্বার সংযুক্তি লাগাইছি আমার 2 উস্তাদের সাথে। বলে আপনার ওস্তাদের সংযুক্তি আসেনি নাকি তারা প্ল্যাটফর্মে পড়ে থাকা পরিত্যক্ত ডাব্বা? বলে না মিয়া, তাদেরও সংযুক্তি লাগা আছে। বলে কার সাথে? আমার 2 উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। বলে তিনি আবার পরিত্যক্ত ডাব্বা না, তারও সংযুক্তি আছে? বলে আছে। কারণ শাইখুল আরব ওয়াল আজম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির এই হাদিসের উস্তাদ হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। বলে তার আবার সংযুক্তি আছে কিনা? বলে আছে। কারণ শাইখুল হিন্দের এই হাদিসের উস্তাদ হচ্ছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ আল সিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ আর রমলি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই হাদিস বুঝেন এই হাদিস নবী আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত পৌঁছতে, অথবা এই হাদিস আমি পাইতে সংযুক্তি লাগায় পাইছি। কারো সাথে সংযুক্তি নাই। তোমার সংযুক্তি লাগছে কার সাথে? মুফতি গুগল সাহেবের লগে। কার সাথে? কথা বলে না। কার সাথে? মুফতি খালি গুগল নাকি? মুফতি গুগল। আর লাগছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি। এখন এগুলো দেখা সব বড় বড় মুহাদ্দিস। আমরা কি কম জানি নাকি? মাদ্রাসা পড়লি খালি আলেম, মাদ্রাসায় পড়লি আলিফ সিনা টু সিনা, হাঁটুর সাথে লাগাইয়া জিব্রাইল আইসা কেমনে পড়ায় শিখায়া দিছেন, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছেন। মুহাদ্দিসিনরা বলেন এটাই হচ্ছে দরসের সিস্টেম। সামনাসামনি বৈশা উস্তাদ টু উস্তাদ, উস্তাদের কাছ থেকে আলেম পাইলে তাইলে তুমি শিক্ষিত আলিম, না হয় কারো কাছ থেকে এলেম আউলা জাউলা সংগ্রহ কইরা আর যাই বলো নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতে। এলেমের পাহারাদার কারা? ওয়ারাসাতুল আম্বিয়া বলেন কারা? কাজী কেউ যদি আলেমের সুরত ধরে, লম্বা জুব্বা পইরা লম্বা টুপি লাগাইয়া, অথবা বড় পেটওয়ালা হুজুর একজন, আরে সুবহানাল্লাহ, মারা গেছে বেটায়, পেট একটা দেখছেন না, পিসা। আরে দেওয়ানবাগির নাম কোন কি জন্য গ্যাঞ্জাম লাগবো? আমি দেওয়ানবাগির নাম বলছিলাম, আমি দেওয়ানবাগির নাম একবারও বলছি? আমি তো দেওয়ানবাগির নাম একবারও বলি নাই। আপনারা কেন বলেন? কি মোড়া সুবহানাল্লাহ। আমার এক দোস্ত বলে কি তুই খামাকা এর বিরুদ্ধে, এক সময় আমি খুব বয়ান করতাম এর বিরুদ্ধে, কয় এর বিরুদ্ধে আর এইগুলো বলিস না। কি জন্যে? কয় হ্যাঁ ভালোই আছে বেটা, গ্যাঞ্জাম তো আমগোর মধ্যে, হ্যাঁ তো কোনো গ্যাঞ্জাম নাই। কি জন্যে? কয় যে আমগো এখন কই হাত বান মডেল কত গ্যাঞ্জাম। আহলে লামাজাবিরা কয় বুকে হাত বানবে, আর আমরা হানাফিরা বলি না আবি বরাবর নিচে। কয় হ্যাঁ কোনো গ্যাঞ্জাম নাই। কি জন্য? কয় তো হাতি যায় না, বুকে বানবে না, নাভির নিচে তো হাতে বুঝতে যায় আর যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কি পেট না ভিতরে মদিনার পানির ট্যাঙ্কি ভিটস করছে? আল্লাহ জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার জন্য পেট হওয়া শর্ত না। ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার জন্য কোনো পীরের ছেলে হওয়া শর্ত না। ওই যে তোমরা বানাইছো গদ্দিনশীন পীর, হ্যাঁ সাহেবজাদা, দাড়ি নাই, সাফান সাফা, হাতে বলে পীর। নাউযুবিল্লাহি মিন যালিক। এতে পীর হইতারে শয়তানের পীর। নবীর ওয়ারিস যদি হয় তো নবীর সুন্নাহ থাকতে হবে। সুন্নাহ ছাড়া খালি বিদআত না, শিরকও করে যারা, কসম আল্লাহর, এরা মানুষের ঈমান চুরি করে, ঈমানের ডাকাত। এরা কিসের পীর? বন্ধুরা, সাহাবায়ে কেরাম ওই যে নবী আমানত রেখে গেছেন, এই আমানতের জিম্মাদারি আদায় করেছেন যথার্থভাবে। কত কঠোর ছিলেন এই ব্যাপারে। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর যাকাত দেওয়া না দেওয়া নিয়ে কারো মধ্যে একটু দ্বিধা। কেন? ওই যে কোরআনের আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, নবী আপনি সাদাকা গ্রহণ করেন তাদের মাল থেকে। কোরআন দিয়েই দলিল দেয়, নবীকে আল্লাহ বলছেন সাদাকা গ্রহণ করতে, জাকাত। নবী যেহেতু নাই, এখন আর জাকাত দেওয়া লাগবে না। সাইয়েদনা আবু বকর নরম মানুষ, একেবারে কওমি মাদ্রাসার হুজুর, নিজের ব্যাপারে নরম, কিচ্ছু বুঝে না, কিন্তু দিন আক্রান্ত হইলে এর চেয়ে গরম আর কেউ না। একেবারে আবু বকরের সিফত পাইছে এই বেটারা। যেই না আবু বকর এই কথা শুনছেন, তা আবু বকর কি বললেন? ঘোষণা দিলেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, তুই আমার নরম পাইছস, দিন কাটছাট হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হতে পারে না। তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। দিনের ব্যাপারে আশিদ্দা ও আলাল কুফার, খালি নরম নরম কথা চান আমগুর থেকে। আল্লাহ বলেন ওয়াল ইয়াজিদু ফিকুম গিলদাহ, তোমার মধ্যে যেন কঠোরতা পায় দিনের ব্যাপারে কাফেররা। আল্লাহ হুকুম করতেছেন। সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মিনমিন আশা করেন আপনারা।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে সত্য যেটা যা আছে, নবীকে আল্লাহ হুকুম করেছেন বাল্লিগ মা, মা এটা আম শব্দ, যা কিছু হুকুম করা হয়েছে সব বলবেন। হিকমতের খেলাফ বইলা হিকমত বলে কিছু গোপন করবেন, কিছু প্রকাশ করবেন, এমনটা যেন না হয়। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, পুরোটাই বলবেন। ওয়া ইল্লাম তাফআল, যদি কিছু বলছেন হিকমতের নামে, কিছু গোপন করছেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। নবীকে আল্লাহ হুমকি দিতেছেন। যেহেতু আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন যে পুরা হক আদায় হয়েছে, বোঝা গেল নবী কোনো কিছু গোপন করেনও নাই। যেখানে জিহাদ দরকার জিহাদের হুমকি দিয়েছেন, যেখানে সুলাহের দরকার সেখানে সুলাহের হুমকি প্রস্তাব দিয়েছেন, যেখানে নমনীয় হওয়া দরকার সেখানে নমনীয় হয়েছেন, যেখানে যা দরকার তাই করেছেন। কিন্তু আমাদের সমস্যা হইল, রোগ যাই হোক, হালুয়া একটা, গুলিস্তান, ঢাকার গুলিস্তান, বাটপাটদের আখড়া। ছোটবেলায় আমরা দেখতাম হালুয়া ব্যস্ত, দাঁড়ায় দাঁড়ায় হালুয়া বেছে। তো হ্যাঁ গো, যেই লেকচার, ওই লেকচার শোনার জন্য মাঝে মাঝে দাঁড়াইতাম, কি কয় দেখি। তো দেখতাম কি বলতো, আমবাদ জামবাদ, গিরায় গিরায় ব্যথা, সর্দি কাশি জ্বর আমাশা, আরও যা যা রোগ আছে সব রোগের এক চিকিৎসা হালুয়া। বলেন তো এটা কি ভালো ডাক্তার না বাটপাট ডাক্তার? অভিজ্ঞ ডাক্তার কোনোদিন এক ওষুধ দিবে না সব রোগের জন্যে। প্রাথমিক রোগী তো প্যারাসিটামল দিবে, অনেক দিন জ্বর তো অ্যান্টিবায়োটিক দিবে, ইঞ্জেকশন পুশ করতে ইঞ্জেকশন দিবে। যদি দেখে না পচন ধরেছে, অপারেশন করবে। ঠিক হক্কানি আলেম যে, সেও আপনাদের সাথে এক আচরণ করবে না, দুনিয়াবাসীর সাথে এক আচরণ করবে না। যদি মনে হয় তাকে দাওয়াত দিলে কাজ হবে, তো দাওয়াত তবলিগওয়ালারা আছে, মুছা মুছা বলবে ভাই আসো। যদি মনে হয় যে না একটু অ্যান্টিবায়োটিক দিবে, তো মুস্তাকুন নবীকে পাঠাইয়া দিবে, যাও একটু বুঝাইয়া একটু ধমকে নরমে যায় কথা বইলে আসো। যদি দেখে যে না একটু অপারেশন দরকার, তো অন্য বেডারে পাঠাইয়া দিবে, নাম বললাম না। হায় খোদা, আল্লাহর হাবিবের পর সাহাবায়ে কেরাম এইরকম কঠোরতার সাথে দ্বীন হেফাজত করেছেন। আমি খুব সংক্ষেপে এখন জায়গায় দৌড় মারবো, একটু মনোযোগ দেন দোস্ত। সাহাবায়ে কেরামরা দ্বীন সংরক্ষণ করেছেন। হযরত ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, মুহাদ্দিসিনরা করেছেন দ্বীন সংরক্ষণ। এইভাবে চলতে চলতে গোটা দুনিয়ায় দ্বীন খুব ভালো অবস্থায়, যখন ইসলামী বিশ্বে একটা বড় ধরনের ঝড় আসলো, ঝড়, সেই ঝড় হলো তাতারিদের ঝড় আর মঙ্গলদের ঝড়। মঙ্গলরা বিশেষ করে উসমানীয় খেলাফতের উপর বারবার হামলা, আবার আব্বাসি শিয়া দ্বারা সমর্থিত তাদেরও হামলা ইসলামী বিশ্বের উপর। আবার তাতারিদের হামলা গোটা এলাকায়, মধ্যপ্রাচ্য সহ পুরা এলাকায়। হঠাৎ লন্ডভন্ড হয়ে গেল ইসলামী দুনিয়া। এই লন্ডভন্ডের ঢেউ পড়েছে এই উপমহাদেশেও। শিয়ারা প্রভাব সৃষ্টি করল, হিন্দু মুশরিকরাও মুসলিম শাসকদের উপর প্রভাব সৃষ্টি করল। আমাদের জন্য এক গজব হিসাবে আবির্ভাব হলো বাদশাহ আকবরের। কার কথা বলেন? এই জাস আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, বুঝতে হলে পিছন দিকে বুঝে আসতে হবে যে কোন প্রেক্ষাপটে এই কাজ শুরু করা হয়েছে, বুঝতে হবে আপনাদের। বাদশাহ আকবর নামক এক ধর্মনিরপেক্ষ বাদশার আবির্ভাব হলো। ওই শিয়াদের মাধ্যমে, হিন্দু পণ্ডিতদের মাধ্যমে সব ধর্ম জগা খিচুড়ি করে নাম দিল দ্বীন এলাহি। কি নাম দিছে? আসলে দ্বীন এলাহি না, ওইটা দ্বীনে আকবরী। আকবরের নিজের বানানো দিন। দ্বীন এলাহি তো দ্বীন ইসলাম। বলেন দ্বীন এলাহি কি? দ্বীন ইসলাম। এখানে সব আল্লাহর বিধান চলে। আকবর বানাইল না সব ধর্ম ঠিক আছে, খতনা করা যাবে না, শুয়োর খাওয়া হালাল, আজান দেওয়া যাবে না, অন্যদের কষ্ট হয়, গরু জব করা নিষেধ, হিন্দুদের কষ্ট হয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। মনে রাখেন, যদি এই সমাজের মানুষ ধর্মনিরপেক্ষতা বলতে যা বোঝায় যে যার যার ধর্ম শেষে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই,
কিন্তু ধর্মনিরপেক্ষতা অর্থ যদি হয় সব ধর্ম ঠিক আছে, তাইলে আমাদের আপত্তি, কারণ এটা একটা কুফরি কথা। ধর্ম একমাত্র ঠিক ইসলাম। কথা কার এটা? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আকবরের মাধ্যমে গোটা উপমহাদেশে মুসলমানদের অবস্থা একদম নড়বড়ে হয়ে গেছে, ইমানের অবস্থা, আকীদার অবস্থা। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। ফিতনাটা আসলো ভিতর থেকে। এই ফিতনা আসলো, ইমান আকীদা ধ্বংসের এই ফিতনা আসলো কোত্থেকে? ভেতর থেকে। আল্লাহ তাআলা ভেতরের মেহনত শুরু করায়া দিলেন, একজন পাঠায়া দিলেন মুজাদ্দিদ আল ফিসানি, আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। ভেতর থেকে মেহনত শুরু হয়ে গেল। আরে দোস্ত, আহমদ সেরহিন্দিও দরবারে গেছেন, কিন্তু দরবারে যায়া দরবারি হন নাই, দরবারে যায়া দরবারিদেরকে আলেমের মুরিদ বানায়া ছায়া দিছেন। এই জন্য আমাদের বড়রা বলেন ইযা রাআইতাল উলামা ফি আবওয়াবিল মুলুক ফাকুল বিসাল আলিম বিসাল উলামা ওয়া বিসাল মুলুক ওয়া ইযা রাআইতাল মুলুক ফি আবওয়াবিল উলামা ফাকুল নি'মাল মুলুক ওয়া নি'মাল উলামা। বলে যখন আলেমদেরকে দেখবা রাজা বাদশাদের দরবারে, তখন বলতে পারো যে কত খারাপ নিকৃষ্ট এই আলেম আর নিকৃষ্ট ওই রাজা। আর যদি রাজা বাদশাকে দেখো আলেমের দরবারে, তখন বলবা ওই আলেম কত উত্তম আর ওই রাজা বাদশা কত উত্তম। মুজাদ্দিদ আল ফিসানির মেহনত ছিল এমন, যেখানে গেছেন সেখানেই তিনি দ্বীন কায়েম করে ফেলছেন, সবাইকে মুরিদ বানায় ফেলছেন। ভিতরের ফিতনার সমাধান আল্লাহ ভিতর থেকে করাচ্ছেন। গোয়ালিয়র জেলখানায় আটক, জেলার কেউ মুরিদ বানায় ফেলছে। অবস্থা বেগতিক দেখা বাদশাহ নিজের সাথে যুদ্ধে যাওয়ার সময় নিয়ে গেছে, যে আমার সাথে নিয়ে যাও, নাইলে জেলখানা ভাঙ্গা আমগো এলাকা দখল করবে, বাদশাহী মহল দখল করবে, চলো যুদ্ধে আমাদের সাথে নিয়ে যাই। যাওয়ার সময় তো বাইন্দা রাখছে, কিন্তু পাশে যেটা আসে এটারে বুঝায়, ওইটারে বুঝায়, বুঝাইতে বুঝাইতে সবগুলারে মুরিদ বানাইতে বানাইতে পৌঁছা গেছে সেনাপতি পর্যন্ত। সেনাপতিরেও বুঝাইতে বুঝাইতে মুরিদ বানাই ফেলছে। সুবহানাল্লাহ। সেনাপতি দিছে বাদশারে হুমকি, কয় যদি এই হুজুর না ছাড়েন তাইলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরাও বিদ্রোহ করব। বাদশা দেখছে অবস্থা বেগতিক, মুজাদ্দিদ আল ফিসানিকে ছেড়ে দিয়েছেন, যান আপনি আপনার মতো দাওয়াতের কাজ করতে থাকেন। এরে দোস্ত, ভেতরের ফিতনা ভেতর থেকেই আল্লাহ দমাইছেন। এইভাবে তো একটা লম্বা সময় চলছিল। মুসলমানদের অবস্থায় উপমহাদেশে বড় ভালো অবস্থায় ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নতুন আরেক ফিতনা পরীক্ষা আসছে আল্লাহর পক্ষ থেকে। ওই ভূমধ্য সাগরের ওপার থেকে ব্রিটিশরা আসলো এই দেশে ব্যবসার নিয়তে। কোন নিয়তে? এখন যে এনজিওরা আসে খেদমতের নিয়তে। কোন নিয়তে? কিন্তু নিয়ত আলাদা আলাদা হইল, মাকসাদ কিন্তু একটাই, আমার আর তোমার ঈমান চুরি করা, এই দেশ দখল করা। ইংরেজরা এই উপমহাদেশ শাসন করা শুরু করলো। এ ভাই খুব খেয়াল করে শোনেন, ইংরেজরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে এই দেশ দখল করে 100 বছর পর্যন্ত নির্যাতন চালায়। কিন্তু তারা দেখলো 100 বছর নির্যাতন চালায়ও মুসলমানদেরকে দমানো যাচ্ছে না। কি কাহিনী কি? তদন্ত কমিশন গঠন হলো, কারণ তাদের সামনে তখন স্পেনের চিত্র। তৎকালীন আন্দোলুস, আজকের স্পেন আর যে পর্তুগাল এর কিছু অংশ মিলায়া তৎকালীন আন্দোলুস যখন খ্রিস্টানরা দখল করে 6-7 দিনের মাথায় গোটা আন্দোলুস থেকে ইসলাম মুসলমানের নাম নিশানা নিশ্চিহ্ন করে, এমনকি আরবি শব্দগুলাকেও তারা রাখে নাই স্পেনে। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। স্পেনের তখনকার এক বিখ্যাত শহরের নাম কর্তোবা। কি নাম? ওই কর্তোবার বাসিন্দা হচ্ছে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, স্পেনের মানুষ। কিন্তু যখন খ্রিস্টানরা স্পেন দখল করে, ওই কর্তোবা আরবি শব্দরে তারা পাল্টায়, নাম চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে দিছে এখন বর্তমান শহর কর্ডোবা। কি নাম বলেন না? কি নাম?
স্প্যানিশ ভাষা যারা শিখার মধ্যে যদি কেউ থাকে দেখবেন ওদের অনেক শব্দের মধ্যে শুরুতে লা লাগায়, লা, LA। ওদের একটা ফুটবল হয়, লিগ হয়, ওটার নাম কি এটা ভালো পারেন আপনারা, ওটার নাম হইল লা লিগা। লা লিগা, লিগ তো লিগ, ফুটবল লিগ, লগে লা কেন লাগায়? এটাও এক মারাত্মক চক্রান্ত ছিল। তারা বলে এত কেমনে পাল্টাইবি, সব শব্দের লগে আরবি আল লাগানো, কি লাগানো, AL, কি লাগানো, আল, আল, AL লাগানো, কয়ডারে বাদ দিবি? শেষে মানুষ অর্থই বুঝবো না, কয়েকটা কাজ কর, স্প্যানিশ ভাষা বানা আরবিডারে, ওই আল রে উল্টাইয়া দে, আল রে উল্টাইয়া দিছে, এল আনছে আগে, এ নিচে পরে, এখন আল হয়ে গেছে লা। তাদের অধিকাংশ শব্দের মধ্যে দেখবেন পাওয়া যায় লা। এই লা ছিল আরবি আল, আরবি আল রে পাল্টায় বানাইছে লা। এই উপমহাদেশের ইংরেজরা ওটা লক্ষ্য করেছে যে তারা ৬-৭ দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলামের নাম নিশানা নিশ্চিহ্ন করতে পারলো, অথচ আমরা ১০০ বছর মেহনত করে সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ অর্থায়ন, সব চক্রান্ত করে আমরা কেন এই দেশের, এই উপমহাদেশের মুসলমানদেরকে দমাতে পারছি না? তদন্ত কমিশন গঠন হলো, তদন্ত কমিশন রিপোর্ট পেশ করলো যে ৩টা সুপারিশ বাস্তবায়ন করেন, এই উপমহাদেশও নিজেদের দখলদারিত্ব পুরাপুরি প্রতিষ্ঠা করা যাবে, মুসলমানদেরকেও দমানো যাবে। কয় সুপারিশ? মিলাইয়া দেখেন এখন এগুলো আছে কিনা। এগুলো পুরান ইংরেজদের বিষ রেখে গেছে, ওই বিষের জার্ম এখনো সমাজে ছড়ায় আছে, যার কারণে ওই ৩ বিষয় বাস্তবায়নের অপচেষ্টা এখনো সমাজে হচ্ছে। ১ নাম্বার, মুসলমানদেরকে যদি দমাতে হয় ১ নাম্বার পদক্ষেপ গ্রহণ করতে হবে, মুসলমানদের বুক থেকে কোরআন সরাইতে হবে। কারণ যতদিন মুসলমানদের বুকে কোরআন থাকবে ওই মুসলমানদেরকে পরাজিত করা কোনোদিন সম্ভব হবে না। কারণ তারা এটা মক্কার কাফিরদের থেকে থিওরি নিয়েছে। সূরা হামিম আস-সিজদা আয়াত ২৬, মক্কার কাফিররা বলেছিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি তোমরা জয়ী হতে চাও তাইলে কি করবা? বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন নিজেও শুনবা না, ওয়ালগাউ ফীহি, হট্টগোল তৈরি করবা, অন্য কাউকেও শুনতে দিবা না। যদি এই মিশন বাস্তবায়ন করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এরে দোস্ত, ওইখান থেকে থিওরি নিয়েছে যে মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয় ১ নাম্বার পদক্ষেপ নিতে হবে, মুসলমানদের বুক থেকে কোরআনকে সরাইতে হবে। এদিকে তাকান, এদিকে তাকান। এই একটা বোম পড়লে কি করবেন আপনারা? একটা শাটার লাগাইছে তাই সবাই ওদিকে তাকাইতে হয়। বোম মারলে তো আমারে ফালাইয়া সব দৌড় দিবেন। আচ্ছা, আমারে ফালাইয়া গেল, লঙ্গি ফালাইয়া যায়েন না। এদিকে তাকান, এত অমনোযোগী হইলে হয়? কয় সুপারিশ দিছিল বলেন? ২ নাম্বার, যে খালি মুসলমানদের বুক থেকে কোরআন সরাইলে হবে না, সরাইলে কি হবে? হুজুররা তো আবার পড়াইয়া ঠিক করে লাইব। এই জন্যে ২ নাম্বার কাজ হইলেও হুজুরগড় সাইজ করা লাগবে। কোরআনের শিক্ষক, ধারক, বাহক আলেমদেরকে হত্যা করতে হবে, না হয় মুসলমানদেরকে দমানো যাবে না। ৩ নাম্বার পদক্ষেপ, ৩ নাম্বার সুপারিশ ছিল ইংরেজদের, মুসলমানদের ইমান আকিদা ধ্বংসের জন্যে বিজাতীয় সংস্কৃতি, শিক্ষা, তাহজিব, তামাদ্দুন, আদর্শ, কৃষ্টি, কালচার মুসলমানদের ভিতরে ঢুকায়া দাও, মুসলমান এমনি বরবাদ হয়ে যাবে। এদের আর ইমানি চেতনা, প্রতিরোধ, স্পৃহা থাকবে না। কারণ গাজী সালাউদ্দিনের ঐতিহাসিক সোনার অক্ষরে লেখার কথা, গাজী সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও তো ওই জাতির ইমানি চেতনা, বিজাতীয় কৃষ্টির কালচারের মাধ্যমে ইমানি চেতনা ধ্বংস করে দাও। ওই জাতিকে পরাজিত করতে তোমার যুদ্ধ লাগবে না, সে এমনি তোমার কাছে এসে ধরা দিবে। এই ৩ পদক্ষেপ বাস্তবায়ন করতে গিয়া ইংরেজরা কি করলো? লক্ষ লক্ষ কোরআনের কপিকে জ্বালাইলো, নর্দমায় নিক্ষেপ করলো, সাগরে নিক্ষেপ করলো। এরা জানে না যে এই কোরআন নর্দমা আর সাগরে নিক্ষেপ করে নিশ্চিহ্ন করা যায় না, যাবে না। কেন?
কোরআন যিনি নাজিল করেছেন, কোরআন রক্ষার দায়িত্ব তিনি নিজের কাছেই রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজত কে করবে? তুমি আর আমি কোরআন জ্বালাইয়া কোরআন শেষ করতে পারবো? 2 নাম্বার, কোরআনের শিক্ষক উলামায়ে কেরাম শেষ করো। আর ইতিহাসের বিখ্যাত বীর, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাই তার ঐতিহাসিক কিতাব তারিখে কালা পানির মধ্যে ইতিহাস লিখেছেন। ও মাদ্রাসাওয়ালারা, পড়বা পড়বা পড়বা, ছাত্ররা ছাত্ররা পড়বা, নিজেদের আকাবির আসলাফের ইতিহাস পড়ো, দেখো যায় একই অবস্থা। মাওলানা জাফর থানেশ্বরী তারিখে কালা পানিতে লেখেন, দিল্লি থেকে লাহোর পর্যন্ত যেই জেটি মহাসড়ক ছিল, ওই 2 নম্বর সুপারিশ বাস্তবায়নের জন্য ওই জেটি মহাসড়কের 2 পাশের এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে জগৎ বিখ্যাত আলেমদের লাশ ঝুলে নাই। মাওলানা জাফর থানেশ্বরী নিজে বলেন, আমাদের কয়েকজনকে দিল্লি জামে মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়, আর দিল্লি থেকে যখন আমাদেরকে পেশোয়ার পাঠানো হয়, পেশোয়ার থেকে আদালত আমাদেরকে লাহোর পাঠায় দেয় যে না, লাহোর আদালত রায় ঘোষণা করবে। বলে পাঠানোর সময় কেমনে পাঠাইছে জানোনি? বলে ছোট ছোট খাঁচা বানাইছে, খাঁচা, খাঁচার মধ্যে শোয়াও যায় না, দাঁড়ানো যায় না, শটান সোজা হইয়া বসে থাকতে হয়েছে। সামনে দিয়া লোহা, পেছন দিয়া লোহা, চোখা লোহা। বলে একটু সামনে ঝুঁকলেই সামনে দিয়া লোহা ঢুকে, পেছনে একটু হেলান দিলেই পেছন দিয়া লোহা ঢুকে। বলে শরীর রক্তাক্ত হইয়া, ক্ষতবিক্ষত হইয়া, ঘাম আর রক্তে একাকার। একটু খাবার দেয় আর একটু পানি দেয়, ওযু ইস্তেনজার জন্য কোনো পানি দেয় না। বলে একজন মানুষ দুর্গন্ধই তো মৃত্যুবরণ করার কথা, এমন কষ্ট আমাদেরকে দিছে 1 মাস। তারপর যখন লাহোর কোর্টে ওঠানো হয়, লাহোর আদালত যখন আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে, আমরা আনন্দে সবাই চিৎকার করে উঠলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদালত জিজ্ঞেস করে, আরে ফাঁসির রায় ঘোষণা হইলে কেউ আবার আনন্দ প্রকাশ করে নাকি? মাওলানা জাফর থানেশ্বরী বলেন, আমরা আনন্দ প্রকাশ করতেছি 2 কারণে। এক তো তোমাদের এইরকম নির্যাতন থেকে আমরা বেঁচে যাব, আর এক হচ্ছে ওই যে বিলাল হাবশি বলেছিলেন, কালো বিলাল অসুস্থ, মৃত্যু মুখে, জীবন সায়ান্নে। বিলালের চেহারার মধ্যে হঠাৎ সবাই লক্ষ্য করলো আনন্দের ঝিলিক, আনন্দ, খুশি খুশি। সবাই জিজ্ঞেস করে, বেলাল আপনার কি হয়ে গেল, এত আনন্দিত কেন? হযরত বেলাল বলেন, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা। আরে মৃত্যু হইলেই তো কালকে নবী আর তার সঙ্গীদের সাথে যায় আমার সাক্ষাৎ হবে। মাওলানা জাফর থানেশ্বরী বলেন, এক কারণ তো তোমাদের নির্যাতন থেকে মুক্তি পেয়ে গেলাম, আরেক কারণ আমাদেরকে শহীদ করবা, আমাদেরকে মৃত্যুদণ্ড দিবা। আমরা বিশ্বাস করি সাথে সাথেই যায় প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। বিচারক কয়, যাদেরকে মৃত্যুদণ্ড দিলে এরা খুশি হয়, দেওয়া যাবে না, বাদ দে। তো কি করা যাবে? কয়, একবারে কালা পানি একটা দ্বীপ আছে, ওই দ্বীপে পাঠায় দে, মরার আগ পর্যন্ত খালি মারতেই থাকবি, শাস্তি খালি দিতেই থাকবি। আরে কি শাস্তি দিত জানেন? আহা, হাকিম আজমল খা দিল্লির, তার বাড়ি থেকে যখন শাইখুল হিন্দের লাশ যায় দেওবন্দে, তো দেওবন্দের মানুষ যখন শাইখুল হিন্দকে গোসল করাইতেছিল, তো দেখেন যে শাইখুল হিন্দের কোমরের মধ্যে কোনো গোশত নাই, শুধু মেরুদণ্ডের হাড়টা। কিন্তু কেউ জানে না কি হয়েছে। হযরত মদনী রহমতুল্লাহ আলাই ছিলেন তখন কলকাতায়, ওস্তাদের মৃত্যুর টেলিগ্রাম পাইয়াই দেওবন্দের উদ্দেশ্যে রওনা। দেওবন্দে যাওয়ার পর দেওবন্দের মানুষ শাইখুল হিন্দকে বড় ভালোবাসত, সব দৌড়ে আছে হযরত মদনীর কাছে। হযরত, শাইখুল হিন্দের কি এমন রোগ হয়েছিল যে কোমরে কোনো গোশত নাই, খালি মেরুদণ্ডের হাড়? আরে এই কথা শুই না হযরত মদনী বাচ্চাদের মতো কান্না শুরু করছে যে আমি তো এতদিন কাউকে বলি নাই। আন্দামানে যখন আমরা বন্দী ছিলাম, তো ইংরেজরা প্রতিদিন শাইখুল হিন্দকে রুটিন করে করে পিটাইতো, স্বীকার করাইতে বাধ্য করত। কিন্তু শাইখুল হিন্দ বলতেন, আমি কল্লা ছাড়বো, সিনা থেকে কোরআন ছাড়বো না, শরীর থেকে আমার কল্লা আলাদা হবে। শাইখুল হিন্দের শাহাদাতের যে কি তামান্না ছিল। দেওবন্দে
এক হাফেজ মারা গেছে, হাফেজ। তো সবাই কেউ কেউ সিদ্ধান্ত নিছে প্রথম মারা গেছে হাফেজ, তাকে কাসেম নানতুবির কবরের পাশে কবর দেওয়া হোক। তো দেওবন্দের মুরব্বীরা বলেন যে না, কাসেম নানতুবির পাশে তার শাগরেদ শাইখুল হিন্দকে কবর দেওয়া হবে। ওই প্রস্তাব আসার পর সবাই এক বাক্যে মেনে নিছে, হ্যাঁ এটা ঠিক আছে, কাসেম নানতুবির পাশে শাইখুল হিন্দকে কবর দেওয়া হবে। খুশির খবর শাইখুল হিন্দকে জানাইতে গেছে মুরব্বীরা যে একটা খুশির খবর আছে, কি যে দেওবন্দের সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে আপনার কবর হবে কাসেম নানতুবির পাশের কবর। আয় আল্লাহ, এই কথা বলা মাত্রই শাইখুল হিন্দ হাউমাউ করে কান্না শুরু করছেন। লোকেরা বলেন, হযরত আপনি কি খুশি না? কাসেম নানতুবির পাশে ঘুমাবেন, আপনি কি খুশি না? তো বলে এর চেয়ে ভাগ্য আর কি আছে, কিন্তু তোমরা কি চিন্তা করো, আমি কি চিন্তা করি? বলে আমি তো চিন্তা করি আমার মৃত্যু হবে জিহাদের ময়দানে এমন অবস্থায় যে আমার লাশটা কেউ খুঁজা পাবে না, গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে। কেন? হাসরের মাঠে যখন আল্লাহ সবাইকে উঠতে বলবে, সবার মৃতদেহগুলো আস্তে আস্তে উঠবে, আর আমার মৃতদেহ টুকরা টুকরা রক্তাক্ত টুকরাগুলা ওইভাবে যখন জমা হবে, আমার মালিক রহমতের নজরে তাকায়া থাকবেন। আমি তো ওই মৃত্যুর প্রত্যাশায় আছি, তোমরা কি চিন্তা করতেছো? হযরত মাদানী বলেন, প্রত্যেক দিন পিটায়া পিটায়া যখন কাবু করতে পারতো না, তো লোহা গরম করে করে শাইখুল হিন্দের কোমরের মধ্যে লাগাইয়া দিত। এইভাবে পড়তে পড়তে পুরা কোমরের গোশত নাই হইয়া এখন খালি মেরুদণ্ডের হাড়টা আছে শাইখুল হিন্দের। কি নির্যাতন করছে ইংরেজরা! মুহতারাম হাজরিন, মাওলানা জাফর থানেশ্বরী বলেন, আমাদেরকে জেলখানা থেকে যখন কালাপানি দ্বীপে পাঠানোর সিদ্ধান্ত হলো, দরবারে একজন আইসা কানে কানে বলে যে এইভাবে না পাঠাইয়া এদের পরিবারকে জেলখানার সামনে আনেন, গেটের সামনে। বাচ্চার দিকে তাকাইলে দেখবেন মন নরম হয়ে গেছে, গাহারে মানুষ বাচ্চার প্রতি বড় দুর্বল। মাওলানা জাফর থানেশ্বরী বলেন, আমি যখন জেল গেটে দেখি আমার বিবি আর ছোট্ট বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, বাচ্চাটা বাবাকে দেখায়, কি অবস্থা বাবার, গোটা শরীরের মধ্যে রক্তের দাগ, ময়লা, কতদিন কাপড় চোপড় পরিবর্তন নাই, চুল বড় বড়, দাড়ি আউলা জাউলা, আরে কিন্তু বাবা তো, বাবার যেই অবস্থাই হোক বাবা তো। বলে আমাকে দেখাই বাচ্চাটা দৌড়ায় এসে আমার জড়াইয়া ধরছে, বলে আব্বু বাসায় চলো। সে ইংরেজ বুঝে না, ইসলাম বুঝে না, ওই বাচ্চা তো বুঝে কতদিন বাবার বুকে মাথা রাইখা আমি ঘুমাই না। বলে একটু চিন্তা আসছে যে চলে যাই, কিন্তু মাথায় আসছে যদি হাসরের মাঠে নবী ডাক দিয়ে জিজ্ঞেস করেন, ওই জাফর তারাকতু ফীকুম আমরাইন, আমি তো আমানত রেখে আসছিলাম ইংরেজদের সাথে বাচ্চার মায়ায় আপোষ করার জন্যই আমানত রেখে আসছিলাম, আমি নবীকে কি জবাব দিব? বলে ওই চিন্তা আসতেই বিবিকে ইশারা দিলাম, ওকে কোলে তোলে নাও। ডেকে বললাম, আরে বাপ, যদি জীবিত ফেরত আসি তো আবার দেখা হবে, আর যদি মৃত্যুবরণ করি তো হাউজা কাউসারের পারে আমাদের আবারও মুলাকাত হবে। আমাদের আকাবির আসলাফের রক্তের পিচ্ছিল রাস্তায় তোমরা স্বাধীনতা পেয়েছ, আর আজকে আমাদেরকে বলো আমরা স্বাধীনতা বিরোধী, আজকে আমাদেরকে বলো আমরা দেশের দুশ্মন। মনে রেখো, শাইখুল হিন্দের সন্তানেরা যতদিন এ দেশে থাকবে, এই জমিনে থাকবে, এ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। রাখো রাখো। মুহতারাম হাজরিন, এরা ভালোই হুঁশিয়ার আছে, রাখো রাখো রাখো, শোনো শোনো, কথা শোনো, বুঝের জিনিস এগুলা, বুঝের জিনিস। ইংরেজরা তৃতীয় যে পরিকল্পনা নিয়েছিল, বুঝেন, দাওয়াত ও তাবলীগের ব্যাপার আসছে, আমি আমার মূলে আস্তে আস্তে এখন ঢুকবো, একটু মনোযোগ দিতে হবে, কোত্থেকে কথাটাই না আনছি। ইংরেজরা তৃতীয় যে কাজটা করেছিল সেটা ছিল মুসলমানদের ঈমান আকীদা বরবাদ করা, চিন্তা চেতনা বরবাদ করা। এই কাজে তারা সফলতা পেয়েছিল। তারা এই দেশের জমিন তো ছেড়েছে, এই দেশ থেকে তো পালাইছে, কিন্তু তাদের ওই বিষাক্ত বিষ এই সমাজের মানুষের হৃদয়ের মধ্যে তারা ছড়াইয়া দিয়ে গেছে।
আমাদের আকাবিরদের মেহনতের ফসল ছিল এই জমিনের মানুষ ছিল আখিরাতমুখী। ইংরেজরা ওই আখিরাতমুখী এই উপমহাদেশের মানুষগুলাকে দুনিয়ামুখী বানায়া তাদের দিল দিমাগের মধ্যে পচন ঢুকায়া দিয়া, বিষ ঢুকায়া দিয়া তারা এ দেশ ত্যাগ করেছে। হযরত আমাদের আকাবিররা নানান ফিকির করেছেন। ফিকির করতে করতে আল্লাহ তাআলা একজন ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে দাঁড় করাইয়া দিলেন যে বাহির থেকে ফিতনা আসলো। শাইখুল আমরা আগে বলেছি ভিতরের ফিতনাকে আল্লাহ তাআলা মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে ভিতরে ভিতরে মেহনত করে ভেতরের ফিতনা মোকাবেলা করিয়েছেন। যখন বাহিরের ফিতনা আসছে আল্লাহ একজন ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে দাঁড় করাইয়া দিয়েছেন। তিনি কি করেছেন? তিনি গাট্টি লইয়া বাইর হয়ে গেছেন যে বাহিরের ফিতনা মোকাবেলার জন্যে বাহিরে মেহনত কইরা উম্মতের দিলকে আবার আখিরাতমুখী বানায়া উম্মতকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়া দিতে হবে। কাসেম নানুতুবিরা করলেন মাদ্রাসা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইদের মতো মানুষরা বাহিরে মানুষের মগজ যেটা নষ্ট হয়েছে, দিল যেটা নষ্ট হয়েছে, ওটাকে আবার তৈরি করা হয় ওই বেটাকেই মাদ্রাসায় পাঠাইছেন অথবা ওই বেটার ছেলেকে মাদ্রাসায় পাঠাইছেন। এর ফসল হচ্ছে আজকে জমিনে লাখো লাখো মাদ্রাসাওয়ালা আর আলেম তৈরি হয়ে গেছে। সমালোচনা করা যায়, স্বপ্নে পাওয়া ধর্ম বলা যায়, কিন্তু এমন একটা বিপ্লব করে দেখাইতা করেছ তো দালালি ইংরেজদের। উম্মতের এই দিল নষ্টের ফিকির তো করো নাই, যেটাকে ঠিক করতে হবে। একজন ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে আল্লাহ এই ফিকির দিয়েছেন, বিদ্রুপ যে করো যে স্বপ্নে পাওয়া ধর্ম, তো বুখারীকেও কি আমরা স্বপ্নে পাওয়া কিতাব বলবো? কারণ ইমামে বুখারী ও বুখারী লেখার প্রতি উৎসাহিত হয়েছেন নবী আলাইহিস সালামকে এক স্বপ্নে দেখার কারণে। তিনি দেখেছিলেন যে নবী আলাইহিস সালামের গায়ে মশা মাছি বসতে চায়, তিনি ওটাকে তাড়াইয়া দেন। ওস্তাদের কাছে জিজ্ঞেস করছেন কি স্বপ্ন দেখলাম? বলে নবীর হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকতে চায়, তুমি একটা হাদিসের কিতাব লেখো যেখানে কোনো জাল হাদিস থাকবে না, সব জাল হাদিস তাড়াইয়া তাড়াইয়া তুমি নবীর সহিহ হাদিসগুলোর একটা সংকলন তৈরি করো। ইমামে বুখারী ওই স্বপ্নের উপর ভিত্তি করে বুখারী লেখা সংকলন করা শুরু করেছেন। তোমরা যে দাওয়াত ও তাবলীগকে স্বপ্নের ধর্ম বলো, তাহলে কি আমরাও বুখারীকে স্বপ্নের কিতাব বলবো? না, আমরা তোমাদের মতো বোকা না। দিনদারদের স্বপ্ন এটাও ওহির একটা অংশ। তোমার স্বপ্ন উল্টা পাল্টা বইলে আল্লাহওয়ালাদের স্বপ্ন উল্টা পাল্টা। হ্যাঁ, আসদাকুকুম রুয়া আসদাকুকুম হাদিসা, হাদিসের কথা, যার কথা যত সত্য তার স্বপ্ন তত সত্য। তুমি নিজে সারাদিন মিথ্যা কইলা বেড়াও, স্বপ্ন দেখো উল্টা পাল্টা, তুমিও কি ভাবো এই আল্লাহওয়ালা বুজুর্গরা উল্টা পাল্টা স্বপ্ন দেখে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের উপর ভিত্তি করে তিনি মেহনত শুরু করেছেন। তুমি কি করে বুঝলা যে এটা উল্টা পাল্টা স্বপ্ন ছিল? কাজ তো হয়েছে, কাজ তো হয়ে গেছে, তুই যাই কস, তুই বাধা দেওয়ার চেষ্টা করস, যাই করস, গোটা দুনিয়ায় এমন আরেকটা মিশন, আরেকটা কর্মসূচি দেখাও যে গোটা দুনিয়ার প্রত্যেকটা জায়গায় দিনের জন্য মেহনত হয়েছে, এমন আরেকটা মিশন দেখাও। দুনিয়ার আর কোনো কাজ এমন ভাবে গোটা দুনিয়ায় মেহনত চালায় নাই, দাওয়াত ও তাবলীগের মেহনত ছাড়া। দেখাও, বিরোধিতা করতে পারো। কিসের বিরোধিতা? ছয় উসুলের বিরোধিতা। ছয় উসুলের বিরোধিতা করো। ছয় উসুল কি? হ্যাঁ, বুনিয়াল ইসলাম, হ্যাঁ, ইসলামের ভিত্তি কয় জিনিস? আলা খামস, কয় জিনিস? কয় ইসলামের ভিত্তি নবী কয় 5টা, তবলিগওয়ালারা কয় 6টা। দেখছেন কারবার? তবলিগওয়ালারা বলে উসুল, বেনা বলে নাই গাদা। উসুল আর বেনা এক জিনিস না। একটা হচ্ছে বিল্ডিং নির্মাণের পরিকল্পনা, আরেক হচ্ছে বিল্ডিং এর মৌলিক পিলার। ইসলামের 5 ভিত্তি হচ্ছে পিলার, আর এই পিলার কেমনে তৈরি করতে হয়, কোথায় জানালা লাগাইতে হয়, কোথায় দরজা লাগাইতে হয়, এটা হচ্ছে পরিকল্পনা। তাবলীগের 6 উসুল হচ্ছে দ্বীনের ওই 5 বেনা প্রতিষ্ঠিত করার জন্য একটা পরিকল্পনা, বাস্তবায়নের জন্য চিল্লা, 3 চিল্লা, সাল চিল্লা। বলে এগুলো কই পাইছো? মিয়া, এগুলো একটা ক্লাস, একটা কোর্স। দিন শেখা ফরজ, কিন্তু 3 দিন 30 দিনের একটা কোর্স, এটারে তুমি বেদাত বলবা? তাহলে আমরা কি বলবো? দুনিয়ার যত কোর্স আছে সবই কি বিদাত? 15 দিনের কোর্স থাকে না?
কয় ইস্তেমা হয় যে, আরে ইস্তেমা কি জিনিস? হাদিসে তো ইস্তেমা নাই, সাহাবায়ে কেরাম ইস্তেমা করে না, এটা বেদা। বোকা, ইস্তেমা কি জিনিস বুঝো? ইস্তেমা তোমরা করো না, তোমরা নাম দাও কাউন্সিল। কি নাম দাও? আহলে হাদিস কাউন্সিল। ইস্তেমাও হচ্ছে দাওয়াত ও তাবলীগের একটা কাউন্সিল, বাৎসরিক সারা বছরের পরিকল্পনা তারা সাজায় ওখানে। আখেরি মুনাজাত কই পাইছো? আখেরি মুনাজাত তুমি কই পাইছো? তারা কবে তোমারে বলছে যে আখেরি মুনাজাত আমরা করব, তুমি আসো? কোন তাবলীগওয়ালা বলছে? মাঝে মধ্যে মেয়েদের ছবি দিয়া বলে বেড়া বেড়ি একখানে, কই পাইছে ইস্তেমা? ওই বেটা, ওই মহিলাদেরকে কোন তাবলীগওয়ালা দাওয়াত দিছে যে আয় তোরা আমরা একসাথে ইস্তেমা করি? এই দায়, একজনের দায় আরেকজনের কান্দে কেন চাপাস? হ্যাঁ, টেলিভিশনে বৈশা বৈশা লেকচার দেওয়া, এটা কোন হাদিসে পাইছো? কয়টা দিন প্রচারের একটা তরিকা। তোরটা যদি তরিকা হয় তা আমার তারে শরীয়ত বানানোর দরকারটা কি? আমারটাও একটা তরিকা। নিজেরটার বেলায় তরিকা, এটা শরীয়ত না, এটা শরীয়ত বাস্তবায়নের একটা তরিকা। তরিকা বিদআত না, তরিকা জরুরত। দুই জিনিস, একটা জরুরত আর একটা শরীয়ত। তরিকা হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা, একটা তরিকা। খানকার মেহনত, আত্মা পরিশুদ্ধির একটা তরিকা। এগুলোকে শরীয়ত মনে করলেই তো সমস্যা। তুমি জরুরত আর শরীয়তকে একাকার করে ফেলছো, জরুরতকে বেদাত বানাইছো। বেদাত তো তখন হবে যখন এই তরিকাটাকে কেউ সওয়াবের কারণ মনে করবে, এটাকে শরীয়ত মনে করবে, তখন যায় বেদাত হবে। না হয় বেদাত তো শরীয়ত মনে না করলে কোনো কিছুই তো বেদাত না। এই লাইটও নতুন ব্যবহার করতেছি আমরা, এটাকে শরীয়ত মনে করি না বইলে এই লাইট বেদাত না, মাইক বেদাত না। কেন? কোনো বক্তা কি বলছে মাইকে বয়ান করা শরীয়ত? মাইকে বয়ান করলে সওয়াব বেশি হয়? বলেন, কথা বলেন। এগুলো তরিকা, দিন প্রচারের একটা তরিকা। এটা দিন প্রচারের একটা কোর্স। এই কোর্স দুনিয়ার সব জায়গায় কোর্সের সিস্টেম আছে। 10 দিনের কোর্স, 15 দিনের কোর্স। মাদ্রাসায় ক্লাস আছে না 6টা ক্লাস ঘন্টা? এটা হাদিসে আছে? বলেন না। মাদ্রাসায় 7 ঘন্টা, আমরা 8 ঘন্টা পড়াই, হাদিসে আছে 8 ঘন্টায় প্রতিদিন পড়াইতে হবে, আছে নাকি হাদিসে? এটা একটা কোর্স, এটা শরীয়ত না, এটা জরুরত। যে কোনো জিনিস সম্পাদন করতে হলে একটা সিস্টেম থাকে। দাওয়াত ও তাবলীগের এই সিস্টেমগুলো একটা সিস্টেম। তুমি এটাকে শরীয়ত কেন মনে করতেছ? শরীয়ত বাস্তব। তারা বারবার বলে এই 6 উসুল কিসের জন্যে? দিনের উপর পুরাপুরি চলার জন্যে। বোঝা গেল তারা যা পড়ায়, যা শিখায় ওগুলা দিন না। বলে তাবলীগে নিসাবের মধ্যে বিদআত ভরা, শিরকের কথাবার্তা বলা, এগুলা একটাও শেখ জাকারিয়ার কথা না। এগুলা পূর্বের বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস আর আকাবিরদের কথাই না উনি এখানে যুক্ত করছেন। ধরলে যায়া ইবনে তাইমিয়ারে ধরো, ধরলে যায়া ইবনুল কাইয়িমকে ধরো, ধরলে যায়া বড় বড় ইমাম গাজালিকে ধরো। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বই কেলাফ কিন্তু উনি নিজের থেকে লেখেন নাই, বড়দের কথাই না জমা করছেন একসাথে। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনত উঠায়া দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে খুব সৌদি আরবে। কেন? ও যে ইংরেজরা বুঝে গেছে মানুষের দিলকে যারা আখিরাতমুখী করে এদেরকে না আটকাইলে এদের বিরুদ্ধে আমরা জয়ী হইতে পারবো না। দিল যদি ঠিক থাকে সে তো তার সন্তানকে মাদ্রাসায় পাঠাবে, দিমাগ যদি ঠিক থাকে এই বেটা তো তার সন্তানকে মাদ্রাসায় পাঠাবে। মাদ্রাসা বন্ধ করো, দাওয়াত ও তাবলীগ বন্ধ করো, যেন মাদ্রাসার প্রোডাকশন বন্ধ হয়ে যায়, মাদ্রাসায় মানুষ লোক না দেয়। আর এদেরকে সন্ত্রাসী হিসাবে পরিচিত করো, যেন অন্যরাও নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে না চায়। সব চক্রান্তের গোড়া এক জায়গায়, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম শেষ করার জন্য তারা নানান ফন্দি আটতেছে। দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে অপপ্রচার আর তাকে বন্ধ করার চক্রান্ত সেই ফন্দিরই একটা অংশ। প্রত্যেকটা মানুষের জন্য দেখেন আল্লাহ তাআলা সব যুগে সব অঞ্চলের জন্য নবী পাঠাইছেন, পাঠাইছেন না? হ্যাঁ, পুরা দুনিয়ার জন্য রহমতুল লিল আলামিনকে শেষ নবী হিসাবে পাঠাইছেন। আর কোন নবী আসবেন না, না আসবেন, আর কোন নবী নাই। তাহলে কিয়ামত পর্যন্ত যে এত উম্মত, এত উম্মতের জন্য মাত্র একজন নবী, তাইলে কি আল্লাহ এই শেষ জমানার মানুষের উপর জুলুম করছেন? না। কেন না? বলে এই শেষ জমানায় উম্মতরাই নবীর জিম্মাদারি আদায় করবে। কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শেষ জমানায় নবীর কাজ করবে উম্মতরা, দাওয়াতের মেহনত করবে উম্মতরা, নবীর মিশন বাস্তবায়ন আগায় নিয়ে যাবে উম্মতরা। তুমি দাওয়াতের কাজ বন্ধ করতে চাও কোন কারণে? জিজ্ঞেস করতে চাই। আসলে ইসলাম শেষ করার চক্রান্ত। ইসলামও শেষ হবে না, দাওয়াতের মেহনতও শেষ হবে না, মাদ্রাসাও শেষ হবে না ইনশাআল্লাহ তাআলা।
ভুল না বুঝা পিছনে পিছনে পিন 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 পিট পিট না কইরা যারা কাজ করে তাদের সাথে কয়দিন চলো, যায়া 3 চিল্লা না দাও, অন্তত 3 দিন যায়া ঘুইরা আসো, তখন বুঝবা এই সমাজের জন্যে এই বুইরা মানুষগুলা যাদেরকে মাদ্রাসায় পাঠানো যায় না, এদের জন্য এই দাওয়াতের মেহনত কতটা জরুরি। যাও, তুমি কয়জনকে সূরা ফাতিহা শুদ্ধ করার জন্য গেছিলা? কয়জনের দাড়ি রাখার জন্য তুমি যায়া তশকিল করছো? কয়জনের সন্তান মাদ্রাসায় দেওয়ার জন্য তুমি তশকিল করছো? ভুল তো ধরতেছ, তুমি কি করছো সেটা বলো। কয়জনের কাছে গেছো? দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা যায় যায় পিঠে পয়সা পয়সা নিজেরটা খাইয়া, নিজের সময় দিয়া, নিজের সব কিছু দিয়া তোমার সন্তানের ফিকির করতেছে, তোমার জন্য শেষ রাতে কাঁদতেছে, আর তুমি তাদেরকে গালি দাও। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। বলেন, সময় দিব দাওয়াত তাবলীগের সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 দিন ইনশাআল্লাহ, 1 চিল্লা ইনশাআল্লাহ, 3 চিল্লা ইনশাআল্লাহ, যে যা পারি তাই দিব। একদিন থাকলে একদিন যাই আসবো, কাজ দেখে আসবো, কি করে দেখলে ইনশাআল্লাহ আর আপত্তি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। করে না, খালি পিছন দিকে সমালোচনা করে। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। আল্লাহ তাআলা আমাদের আকাবির আসলাফরা যে আমানত রেখে গেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা উলামায়ে দেওবন্দের রেখে যাওয়া এক আমানত। আল্লাহ তাআলা এই আমানতের পুরি হক আদায় করার তৌফিক আপনি দান করেন। জি, আরেকটা চক্রান্ত হচ্ছে উম্মতকে আলেম থেকে দূরে সরানো। এখানেও এই বিষ ঢুকছে। ওই যে আগে বলছি যে আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে হবে, কোরআন থেকে বিচ্ছিন্ন করতে হবে। পরে দেখে যে আরে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে তো সেই আলেমগুলোকেই যায়, তো লাভ হইল কি? তো শুরু করছে যে না, 2 ভাগ করো, আলেমদের থেকে আমাদেরকে আলাদা করো। আরেক ফিতনা শুরু হয়েছে যে না, তাবলীগের মেহনত করব তো কাদের সাথে? ইনশাআল্লাহ কাদের সাথে? আলেমদের সাথে। পাহারাদার তার বেশি দরদ ঘরের জন্যে নাকি আরেকজনের দরদ বেশি? দ্বীনের জন্য আলেমের যে দরদ, এটা অন্যের ওই দরদ থাকবে না, মনে রাখেন। আল্লাহর নবী সম্পদের ওয়ারিস বানাইছেন আলেমরে। আপনি আপনার বাবার সম্পদের মালিক, আপনার বেশি মায়া না পাশের ঘরওয়ালার বেশি মায়া? আলেমের বেশি মায়া, ওয়ারিসের বেশি মায়া। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত করব তো কাদের সাথে করব? ইনশাআল্লাহ কাদের সাথে? ইনশাআল্লাহ আলেমদেরকে গালি দিয়া দ্বীনের উপর চলা যাবে না। তাইলে তুমি দ্বীন কার মাধ্যমে পাইবা, কার মাধ্যমে পাইলা? দ্বীন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা। এটা মানুষকে দ্বীন থেকে বিচ্ছিন্ন করার আরেকটা চক্রান্ত। আল্লাহ এই চক্রান্ত থেকেও আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। সমাজ উপস্থিতি এখন হুজুরের দোয়াবে আমরা সামান্য ধৈর্য ধরে বসে পড়ি। আমাদের পরিষদের সদস্য মনসুর আহমদ চৌধুরী ভাইয়ের আব্বা কিছুদিন আগে মারা গেছেন, রোহেল আহমদ ভাইয়ের আম্মা মারা গেছেন, ওনার আব্দুর রহিম সাহেবের ছেলে মারা গেছেন। ওনারা দোয়া চেয়েছেন, আমাদের দেশি বিদেশি সদস্যরা অনেক সহযোগিতা করেছেন। বাজারের ব্যবসা